অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা বিশ্বের রোল মডেল। মুজিব শতবর্ষের এই অঙ্গীকার বাস্তবায়নে তৃতীয় ধাপে দেশের আরও ৩২,৯০৪ জন গৃহ ও ভূমিহীনকে ঈদ উপহার হিসেবে জমিসহ পাকা ঘর প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে রয়েছে টাঙ্গাইলের ৬১টি পরিবার, যারা জমিসহ ঘর পেয়ে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ ও গৃহায়ন প্রকল্পের মাধ্যমে তৃতীয় ধাপে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নতুন করে আরও ৬১টি অসহায় পরিবার পেলেন বিনামূল্যে জমিসহ পাকা ঘর, সুপেয় পানি, স্যানিটারি টয়লেট ও বিদ্যুৎ সহ স্বামী স্ত্রী যৌথ নামে জমি দলিল ও মিউটেশন, সাথে বিভিন্ন সরকারি দফতরের কার্যক্রমে অগ্রাধিকার প্রাপ্তি। এদিকে জমিসহ ঘর পেয়ে আনন্দিত সুবিধাভোগীরা। আমার মেয়ে কইছে যে মা কোনোদিনে বাড়িঘর হবো না, এখন বাড়িঘর হয়েছে, প্রধানমন্ত্রী দিছে, প্রধানমন্ত্রীর ধন্যবাদ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে একটা ২টি জায়গা সহ একটা বাড়িঘর দিয়েছে, এতে আমরা খুব খুশি। রয়েছে শাকসবজি ও কৃষিকাজ, পোল্ট্রি এবং ক্ষুদ্র ব্যবসার সুযোগ সুবিধা। আর এই সবকিছুই হয়েছে প্রধানমন্ত্রীর স্বপ্নের সফল বাস্তবায়নের কারণে, বলছেন সুবিধাভোগীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ঘর দিছে, তাতে আমরা খুশি। প্রধানমন্ত্রীর আবেদন ঘর দিয়ে দিছে, এটা খুব আমরা খুব খুশি হয়েছি। আমরা প্রধানমন্ত্রীর কাছে একটা আশ্বাস করছিলাম যে একটা ঘর দিবে আমাদের, আমরা সেই ঘরটাই পেয়েছি। প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই। মানবতার প্রতি মমতাবোধ থেকে এ সকল ঘর প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বললেন স্থানীয় এই সংসদ সদস্য। এটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ীর মায়ের অন্তরের একটা পরিচয়। এটা তার যে মানবতার প্রতি তার যে মমত্ববোধ, তারই স্বীকৃতি স্বরূপ এই ঘরগুলা এদেরকে দেওয়া হয়েছে। এর আগে ২৬ এপ্রিল মঙ্গলবার প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে ভূমি ও গৃহহীনদের মাঝে জমি সহ ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিয়া চৌধুরী ৬১টি ভূমি ও গৃহহীন পরিবারকে ঘরের চাবি ও দলিল বুঝিয়ে দেন। প্রধানমন্ত্রী ঈদের আগে প্রত্যেকটি গৃহহীন মানুষের মাঝে ঘর বিতরণের একটি উদ্যোগ নিয়েছেন, সেই তারই ধারাবাহিকতায় আজকে আমাদের ঘাটাইল উপজেলায় এই উদ্যোগ। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মানবেতর জীবনযাপন করা মানুষগুলো পেয়েছেন মাথা গোঁজার ঠাঁই, দেখছেন বেঁচে থাকার নতুন স্বপ্ন। প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকল সুবিধা বঞ্চিত মানুষ সহ পুরো দেশবাসী। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।